অভিনয় গানের সুরের মতোই এক শিল্প, যেখানে থাকে তাল, লয় আর ছন্দ। কিন্তু এই ছন্দ যেন একদিনে তৈরি হয় না, কারিগরের হাতে ঠুকঠুক করে ইন্ডাস্ট্রিতে তৈরি হয় একজন অভিনেতা। বাংলা চলচ্চিত্রের সেই কারিগরের তৈরি এক কিংবদন্তি অভিনেতা আলমগীর। 1950 সালের 3রা এপ্রিল জন্ম নেওয়া আলমগীরের পুরো নাম মহিউদ্দিন আহমেদ আলমগীর। বাবা কলিম উদ্দিন আহমেদ একজন সফল ব্যবসায়ী, পাশাপাশি চলচ্চিত্র প্রেমী মানুষ। বাংলা সিনেমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুখ ও মুখোশের অন্যতম প্রযোজক। বাবার স্বপ্ন ছিল ছেলে ব্যবসা সামলাবে, কিন্তু আলমগীরের স্বপ্ন ছিল সিনেমা, গান আর খেলাধুলা। 60-এর দশকের তেজগাঁওয়ের ধুলোমাখা মাঠে ফুটবল ক্রিকেটে কেটেছে শৈশব। হলিক্রস স্কুল, আদমজী ক্যান্টনমেন্ট স্কুল হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করেন। নিয়মিত দেখতেন ভারত পাকিস্তানের সিনেমা। দিলীপ কুমার, উত্তম কুমার, রাজ্জাক ছিলেন তার নীরব অনুপ্রেরণা। একদিন ফার্মগেটের একটি স্টুডিওতে পরিচয় হয় পরিচালক আলমগীর কুমকুমের সঙ্গে। প্রস্তাব পান সিনেমায়। এরপর 1972 সালের 24 জুন প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানো। 1973 সালের ঈদে মুক্তি পায় আমার জন্মভূমি ও দস্যুরানী। দ্বিতীয়টি বাম্পার হিট। এরপরই শুরু হয় এই কিংবদন্তির অনন্য যাত্রা। পরিচালক মোস্তফা মেহমুদের সঙ্গে জুটি এবং শাবানার সঙ্গে একের পর এক হিট সিনেমা। 5 দশকের বেশি সময় ধরে প্রায় 250 শতাধিক চলচ্চিত্রে অভিনয়। 1985 সালে মা ও ছেলে ছবিতে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরে আরো বহু ছবিতে সেরা অভিনেতা ও পার্শ্ব অভিনেতার স্বীকৃতি অর্জন করেন এই গুণী অভিনেতা। সময় বদলেছে, কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসা নয়। আজও তিনি বলেন, গল্প ডাকলে হয়তো আবারও ফিরবেন রূপালী পর্দায়। ধুলোমাখা মাঠ থেকে রূপালী পর্দা, একটি যাত্রা, এক জীবনের গল্প, যার নাম আজও উচ্চারিত হয় শ্রদ্ধায়, আলমগীর।